সবাইকে স্বাগতম জানাচ্ছি হামিদাস কিচেনে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি অনেক মজাদার সবজি রেসিপি, রুই মাছের মাথা আর চিংড়ি দিয়ে। খুবই মজাদার সিম্পল রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়ে জটপট তৈরি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন মূল রেসিপিটা দেখে আসি। প্রিয় দর্শক, একটা বড় সাইজের রুই মাছের মাথা নিয়েছি ফ্রোজেন। অফ ক্যামেরায় 4 টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে অল্প লবণ অল্প হলুদ মেখে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। অফ ক্যামেরায় চিংড়ি মাছও নিয়েছিলাম 6 পিসের মতো। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি সেম তেলে। মাছ ভাজা তেলের মধ্যে আরও একটু সয়াবিন তেল মিক্স করে দিয়ে কালো জিরা আর মুড়ি দিচ্ছি, দিয়ে ফোড়নে এভাবে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নেড়ে ছেড়ে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু মাছ দিয়ে সবজি রান্না করব, পেঁয়াজগুলো অতিরিক্ত ভাজাভাজি না করে অল্প পানি অ্যাড করে দিলাম। 1.5 চামচ লাল মরিচ পাউডার, 1/2 চামচ হলুদ পাউডার শুরুতে মাছ ভাজার সময় দিয়েছিলাম। অল্প জিরা ধনিয়া, পরিমাণ মতো লবণ। এখন একটা কাঠি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে হালকা কষে নিচ্ছি। মরিচ মশলার একটা ঝাঁঝালো গ্রান চলে যাওয়ার জন্য আবারও অল্প পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কি কোন উপকরণ দিয়েছি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। মরিচ মশলাগুলো ভালো করে কষে গেলে টুকরা করা আলু দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের 3 পিস আলু কেটে নিয়েছিলাম প্রসেস করে, অফ ক্যামেরায় ধুয়ে রেখেছিলাম, তা দিয়ে দিয়েছি। ভাজা রুই মাছের মাথা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে নেড়ে ছেড়ে হালকা কষে নিচ্ছি। আলু মাছের মাথা ভালো করে কষে নেওয়া হলে আমি চায়ের কাপ দিয়ে 2 কাপ ঝোলের পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিচ্ছি অবশ্যই। আপনারা চাইলে আপনাদের রুচি মতো কম বেশি দিতে পারেন ঝোলের পানি। ঢাকনি দিয়ে 5 মিনিট হাই হিটে রান্না করে নিচ্ছি। প্রিয় দর্শক, রুই মাছের মাথা চিংড়ি দিয়ে আলু বেগুন রেসিপি সবজিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। আগে থেকে প্রসেস করে কেটে রাখা সিলেটি বেগুন ধুয়ে রেখেছিলাম, তা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 পিসের মতো বেগুন দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি টমেটো টুকরা। 1 পিস টমেটো আমি 6 টুকরা করে কেটে নিয়েছি। কাঁচামরিচ দিচ্ছি 4টা আস্ত অবস্থায়। এখন দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা পাউডার। বেগুন কিন্তু আমি হাই হিটে জাল রাখা অবস্থায় দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি আবারও ঢাকনি দিয়ে 5 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিচ্ছি। রান্নার রেসিপি রেডি। যেহেতু আমার কাছে আজকে ধনেপাতা ছিল না, তাই ধনেপাতা দিতে পারিনি। আপনারা অবশ্যই ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন। নতুন পুরানো বন্ধু অনেকে আমাকে এ পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপিতে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই ধরনের নিত্য নতুন সিম্পল রেসিপি চ্যানেলে দেওয়া আছে, আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের পছন্দের রেসিপি দেখে আসতে পারেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদাস কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ।